আজ তৈরি করে দেখাবো সিমের বিচি দিয়ে সুরমা মাছ রান্নার সহজ রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে এই সহজ রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আপু আছেন তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন, খুব উপকারে আসবে। এখানে আমি সিমের বিচিগুলা খোসা খুব সহজে ছাড়ানোর জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিটের মতো। এখন হাত দিয়ে আমি চেপে চেপে খুব সহজে উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নেব। এই তো আমি সবগুলা সিমের বিচির খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে আমি একটা বড় সাইজের সুরমা মাছ নিয়েছি। এখন মাছটাকে আমি কেটে পিস করে নেব। আমি আমার পছন্দ মতো মিডিয়াম সাইজের পিস করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ছোট বা বড় করে পিস করে নিতে পারেন। এখন আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে আমি। এখন আমি মাছটা ভাজার জন্য একটু হলুদ দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন আমি মেখে নেব। সবগুলা মাছের গায়ে আমি হলুদ আর লবণ মেখে নিচ্ছি। এই তো সবগুলা মাছের গায়ে আমি হলুদ লবণ মেখে ভাজার জন্য রেডি করে নিলাম। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে রান্নাটা করে নিতে পারেন। আমি সরিষার তেল ব্যবহার করেছি। এই তো এক এক করে সবগুলা মাছ আমি দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে আমি মাছগুলা উল্টে দিচ্ছি। এই তো উল্টে পাল্টে আমি মিডিয়াম করে মাছগুলা ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। সামুদ্রিক মাছ ভাজতে হয় না, বেশি ভাজলে আবার ড্রাই হয়ে যাবে। আমি একটু ভেজে নিলাম যাতে কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। এই তো সবগুলা মাছ ভেজে আমি তুলে নিয়েছি। এখন ওই তেলে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা থেতো করা রসুনের কোয়া। আপনারা চাইলে ব্লেন্ড করে বা বেটেও দিতে পারেন। এখন নেড়েচেড়ে আমি পেঁয়াজগুলা একটু বাদামি কালার করে নেব। পেঁয়াজগুলা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে স্বাদমতো লবণ অ্যাড করে দিলাম আগে থেকেই। এখন আবারও একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব। সাথে আমি বাকি মশলাও অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য। একদম ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করে নিচ্ছি। এখন ডেকে আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। উপর দিয়ে তেল ভেসে উঠলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে আমি সিমের বিচিগুলা দিয়ে দিলাম। এই তো মশলার সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি সিমের বিচিগুলা কষিয়ে নেব ভালো করে। এই পর্যায়ে আমি ঢেকে প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে নিলাম। আবারও আমি নেড়েচেড়ে দিচ্ছি। এর মাঝে সিমের বিচিগুলা 50% সিদ্ধ হয়ে গেছে কষানোতে। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দেব যাতে আর 50% সিদ্ধ হয়ে যায়। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে। আপনারা চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন। আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। এই তো কিছুক্ষণ জাল করে আমি পানিগুলা ফুটিয়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। সিমের বিচিতে টমেটো দিলে খেতে অসম্ভব মজাদার হয়। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলা। আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে সিমের বিচিগুলা রান্না করতে পারেন। যারা শুটকি পছন্দ করেন তারা ছুরি শুটকি দিয়ে ডিম দিয়েও রান্না করতে পারেন।
অনেক ভালো লাগে সিমের বিচি দিয়ে রান্না করে খেলে। এই তো এখন আমি আবারও ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে দেখেন ফুটে উঠেছে আর প্রায় সিদ্ধ হয়ে আসছে সিমের বিচিগুলোও। এভাবে কিছুক্ষণ জাল করে আমি ভালো করে রান্না করে নেব। এই তো প্রায় রান্না হয়ে আসছে সিমের বিচি দিয়ে মাছ রান্নাটা। সিমের বিচিগুলোও একদম 100% সিদ্ধ হয়ে গেছে। যারা ঝোল পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, আর যারা একটু কম পছন্দ করেন ঝোল তারা আর একটু জাল করে নিতে পারেন। এই তো আমি আর একটু জাল করে এখন ধনেপাতা অ্যাড করে দিব। ধনেপাতা দিলে তো আর কোনো কথাই নেই, এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় শীতের দিনে। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি ঢেকে 2 মিনিট জাল করে নামিয়ে নেব। এই তো আমার রান্না ডান, আমি নামিয়ে নিলাম। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব খাওয়ার জন্য। এই তো আমি সার্ভ করে নিচ্ছি। যাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা তারা কমেন্টস বক্সে এসে জানাবেন এবং বাসায় আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। আবারও হাজির হব আপনাদের মাঝে পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।